বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। সো কালকে আমি এসেছি বাপের বাড়িতে, তো আজকে হচ্ছে নববর্ষ আর আজকে নাকি হচ্ছে বড়দের খরচা করতে মানে খরচা করতে হয় আর কি। তো এই তো আমি বিয়ের পর হচ্ছে এটা আমার ফার্স্ট নববর্ষ আর কি। তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে পড়েছি। আমি ভেবেছিলাম আমি একটু বাজারে যাব, কিন্তু বাড়ি থেকে এমন একটা কেলেঙ্কারি হয়ে গেল, বাড়ি থেকে বলছে এখন আর বাজারে যাওয়া যাবে না, পরে যাস, কারণ এখন নাকি বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। তো এখন তিনি যাবে হচ্ছে বাজার করতে। তো কি কি আনবে আমাদের দেখাবো, কি কি নিয়ে আসবে আর কি আছে মাংস মাছ ছাড়া, তো সেগুলোই আজকে বাজার করে নিয়ে আসবে আর কি। আমি আর আমার দিদি দুজনেই রেডি হয়ে পড়েছি। আয় তুই আর একটু ধরতো ক্যামেরাটা। এই দেখো সবাই রেডি হয়ে পড়েছি, কিন্তু লাস্ট মোমেন্টে আর হলো না যাওয়াটা। তো যাই হোক, এখন হচ্ছে ও বাজার করতে যাবে। তো সারাদিন কি কি করছি, সামনে দিয়ে ঘুরে কেন, সারাদিন কি কি করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তুমি হচ্ছে খিচুড়ি সেন্টার মে চাকরি করতে হো, তুম খিচুড়ি खाता है। তো বন্ধুরা, এদের জন্য আজকে একটা চ্যালেঞ্জ না কি বলে, চ্যালেঞ্জের বাংলা কি? হ্যাঁ দাদা ভালো পারে। তো হচ্ছে এদের জন্য একটা প্রতিযোগিতা আছে। তো সেটা হচ্ছে প্রথমে কাকে দিয়ে ধরবো, প্রথমে দাদাকে দিয়ে ধরছি। তো আজকে তো নববর্ষ, তো তোমাকে তুমি কি করো, কি কাজ করো, সবগুলো তোমাকে বাংলাতে বলতে হবে। যে 3-4 লাইন হবে বাংলাতে বলতে হবে। বলো এবার, বলো। এটা আগে মানে ইংলিশ বলাই যাবে না আজকে নববর্ষ বাঙালিদের। তুমি কত দাদা আগেই না আগে দাদা বলবে। বলো সারাদিন কি করো ওটাই বাংলাতে বলো। চলো। সকালে ঘুমের থেকে উঠে এই চুপ হচ্ছে আমার বউ রান্না করে। সরি ভুল হলো, সকালে ঘুমের থেকে উঠে দাঁত মাজার পর আমার বউ রান্না করে, আমি খাওয়া দাওয়া করে আমার বাইকের বাংলা যে কি বাহন, বাহন, আমার বাহনকে আমি নেই, বাহনের উপরে চড়ে আমি কাজে চলে যাই। ঠিক আছে, সারাদিন কাজ করি, কাজ করার পর বিকেলে আবার বাড়িতে আসি। সেম পিঙ্কি স্কুল থেকে আসবে, বিদ্যালয় থেকে আসে, এসে তখন পিঙ্কি রান্না করে না, মা রান্না করে। তখন আমি বাড়িতে আসি, পিঙ্কিকে বিদ্যালয় থেকে এসে পিঙ্কি হচ্ছে একটা বাড়িতে পড়ায়। ঠিক আছে, ওইখান থেকে পিঙ্কিকে নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পর দুজনে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। ঠিক সেম রুটিন। তোমার অনেকগুলো ভুল হয়েছে, প্রত্যেক দিনের মতোই। হ্যাঁ, নিয়মাবলী। না এবার পিঙ্কি বলবে, তুই বল এবার। তুই বাংলা কি বলবো বলতো, কিছু বুঝতে পারছি না। বল। প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন আমি সকালবেলা 10টার দিকে ঘুম থেকে উঠে, না 10টা থেকে সরি প্রত্যেকদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া করে বিদ্যালয়ের উদ্দেশ্যে চলে যাই। তো বিদ্যালয়ে হচ্ছে পঠন পাবে করে বিকেলবেলা টিউশনের কি মানে একটা বাড়িতে পড়াই আর কি। তো সেখানে পড়িয়ে তারপর বর আমাকে আমার বরের বাহনে করে বাড়িতে নিয়ে চলে আসে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এবার আমরা তো দুজনেই বললাম, এবার তুই বল সবকিছু বাংলাতে, মানে তোর কেরিয়ারের সবকিছু তুই বাংলাতে বলবি। একটা ভুল হলে পানিশমেন্ট আছে কি। তো যাই হোক চলো তাহলে, ওরা তো এতক্ষণ পরীক্ষা দিল, এবার ওরা এতক্ষণ পরীক্ষা দিল, এবার আমি কিছু বলি বাংলাতে। তো সবাইকে নমস্কার, শুভ নববর্ষ। তো আমার নাম হচ্ছে শিল্পী সরকার, আমার বাড়ি কোচবিহারে। তো ছোটবেলার থেকে আমার নৃত্য করার খুব ইচ্ছে। তো তারপরে আমার তো সেটা কোনো কারণে সেটা হয়নি। তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলাম। আমার বিদ্যালয় শেষ করলাম, উচ্চ বিদ্যালয় শেষ করলাম, মহাবিদ্যালয় শেষ করলাম। তারপরে এখন আমি ইউটিউব শুরু করেছি ভিডিও করা। আমার ভিডিও করতে খুব বেশি ভালো লাগে।
ইউটিউবের বাংলা কি সেটা আমরা জানি না, তোমরা যারা যদি ইউটিউবে কাজ করো তারাই বলতে পারবে, তারা বলে ইউটিউবের বাংলা কি। তো তারপরে আমি ভিডিও শুরু করি, ভিডিও চলছে। আচ্ছা ভিডিওর বাংলা কি? আমি ভিডিওর বাংলা আমি বুঝতে জানি না, দূরদর্শন শুটিং ইংলিশ। তো যাই হোক, তারপরে ভিডিও করছি, ভিডিও করতে আমার খুব বেশি ভালো লাগে, মানে সব কিছু থেকে আমার ভিডিও করতে খুব বেশি ভালো লাগে। তো তারপরে আমার একজন ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার খুব ইচ্ছে, তো আমি সেটারও কাজকর্ম চলছে, পদক্ষেপ নিয়েছি, কি হবে জানি না। তো এটুকু। কি গো, ওই হ্যালো, ওই ভাত খাবে না? হ্যাঁ ওঠো, কখন ঘুমিয়েছে, সেই স্নান করে ঘুমিয়েছে। দেখো স্নান করে কতক্ষণ হয়েছে? 8 ঘন্টা হয়েছে, বেশিক্ষণ ঘুমাইনি। দুজনে মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে ইনি ঘুমিয়ে পড়েছে। খাবে না কেন? হ্যাঁ ঘুম পাইছে জন্য ভাত খাবে না দুপুরবেলা, পাগল। চলো 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 চলো। এ তোমার শরীরটা এত গরম কেন গো? জ্বর আসবে নাকি? চলো ওঠো ওঠো ওঠো। তো স্নান টান করে আমরা একদম রেডি হয়ে গেছি, আর স্নান করে এনে ঘুমিয়েও নিল কিছুক্ষণ। তো এখন হচ্ছে আমরা যাবো কাকি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে 3টে বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর রান্না অলরেডি হয়ে গেছে আর কি। তো এখন যাবো, এনাকে কখন থেকে ডাকছি ওঠো ওঠো খেতে যাবো, এনার ঘুমই শেষ হচ্ছে না। তো যাই হোক, উঠলে উঠেই রাখা, আবার মোবাইল নিয়ে বসে পড়েছে, কারণ হচ্ছে ওনাকে ঘুম ছাড়ছে না। এই যে আমাদের রানী, সেই কখন এসছি আমি ওকে নেওয়ার জন্য, কিন্তু এনার ভিডিও করাই হচ্ছে না। কখন থেকে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে, দেখো গেমের অবস্থা শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো বুঝতেই পারছো পয়লা বৈশাখের সময়, মানে পয়লা বৈশাখের দিন, মানে বাঙালিদের তো একটা স্পেশাল খাওয়া, মানে স্পেশাল দিন বলতে পারো। আমরা পয়লা বৈশাখ আসবে, মাংস খাবো। মানে সারা বছর যতই মাংস খাই না কেন, পয়লা বৈশাখে আমরা মাংস খাবোই, আর সেটা যেন কিরকম একটু আলাদা আলাদা হয় বল, সেটার ফিলিংসটাই আলাদা। আর যখন কখন মাংস আনবে খাবো, আর যখন ছোট ছিলাম তখন না শুধু ভাবতাম পয়লা বৈশাখ তাহলে নতুন ড্রেস পরবো, নতুন ড্রেস পয়লা বৈশাখের দিন পরলে সারা বছর নতুন ড্রেস পরবো। কিন্তু এইবারটা কেমন যেন একটা, না আমি নতুন শাড়ি পরেছিলাম, ওই যে ওটা তো নতুনই ছিল, শুধু ইনি একবার পরেছিল তাই, কিন্তু ওটা নতুনই ছিল আর কি। তো যাই হোক, আমাদের দুজনের জন্য কেউ খেতে পাচ্ছে না, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে। এই দেখো, এই যে আরেকজন চলে এসছে, খিদে পেয়ে, ওই দেখো তাও তর্স হয়েছে না, তো অনেকক্ষণ থেকে ডাকাডাকি, পায়েল আবার আমাদের হা করে তাকিয়ে আছি, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে। তো যাই হোক চলো, পরে কথা হবে। এই নে বেরো তুই তোর খোপে থেকে। তো গাইস, এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, এখন অনেকটা রাত হয়ে গেছে, বিকেলবেলা ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতে দুটো বাইক, একটাও বাড়িতে ছিল না, দুটো বাইক, একটা বাবা নিয়ে গেছিলো, একটা হচ্ছে ভাই নিয়ে গেছিলো, তো সেজন্য বিকেলবেলা আর বেরোনো হয়নি। তো এখন দিদিও চলে গেছে, ইনিও এক জায়গায় থেকে ঘুরে আসলো, যার জন্য ভীষণ মন খারাপ করছিল। তারপর বাড়ি এসে বলছে ঠিক আছে চলো, এখন নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, চলো চলো। তারপরে আমি যাবো, আমাকে জোর করে টেনে বের করেছে। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। তো এদিকে একটু আসলাম, তো ভাবলাম এর সামনেই হচ্ছে বান্ধবীর বাড়ি, তো ও বলছে চলো তাহলে সন্তানের বাড়িতে যাই। তো এখন আমরা যাচ্ছি দুজনে মিলে। কোথায় যাচ্ছি? স্বপ্নাদের বাড়ি। স্বপ্নাদের বাড়িতে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তার জন্য একটু লজ্জা লজ্জাও লাগছে, তো কোনো ব্যাপার না, বান্ধবীর বাড়ি তো, আর ওদের বাড়িতে না, তো ওদের বাড়িতে যেতে সেরকম লজ্জাও লাগে না, কারণ ওদের বাড়ি আমরা নিজের বাড়ি বলেই মনে করি, তোমরা তো জানো। গেছে। তো যাই হোক, চলো ওদের বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। কুরকুরে নেবে না, অন্য কিছু নেবে? এই ভিডিও পোস্ট করে দেব দাও 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 দাও, কুরকুরে দাও, ধনী ব্যক্তি। হ্যাঁ দাও দাও, ওটাই দাও। কেমন আছিস? ভালো। ও এমনি এদিকে আসছি, পরে বলে কি চল তাহলে ওদের বাড়িতে যাই। না গো, তোমার বাড়ি লক্ষ্য করে যা। আর জীবনেও না, হ্যাঁ মানে না গাইস, আমি ওদের বাড়িতে এসেছি আর ওকে জানিয়ে আসিনি, ও তো পুরো অবাক হয়ে গেছে। ওর যদি প্রথম বিষয়টা দেখতাম, লুকটা, মানে আমার ক্যামেরা অন করতে একদমই ভুলে গেছি, সত্যি কথা বলতে। এই যে থ হয়ে গেছে পুরো, বলে কি তারপর থেকে আমি বলি আমি তো অবাক হয়ে গেছি, তুই আসছিস আজকে, আমি তো ভাবতেই পারিনি। ইস, ওই এটা কি নতুন ড্রেস পরছিস নাকি?
পয়লা বৈশাখের দিন আসলাম, তাহলে তো নতুন ড্রেস সামনে দিয়ে নিয়ে ছেড়ে দিই সবসময়। ও একেবারে সত্যিকারে পয়লা বৈশাখের ড্রেস, তাহলে আপনি পরে আমি একবারে দিয়ে দেয়, একবারে নিয়ে যায়। পয়লা সমস্যা নাই, ঘরে না ওটা ফাঁকা না আসছি, বাড়িতে যেটা আছে ওটা নিয়ে যায়। তোর শক্ত মুখের অবস্থাটা দেখো, মানে ও মনে মনে বলতেছে আপনি এত ড্রেসগুলো নিয়েছি, এগুলো আমি দেবো, ঠিক আছে নিয়ে যাও। মনে 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 কিন্তু ওটা চলতেছে, উপরে বলতেছে ঠিক আছে নিয়ে যাও। আমি ওটা ভালো করে জানি যে নিয়ে কেন নিবো না, তুই দিয়ে দে। ছাড়, মানে তোর এখন কোন বাবা সিঙ্গেল যেটা নতুন একবার বলে। আচ্ছা আসলে ঠিক আছে। এই দেখো আর ওই দেখো, ও আমার না হাসতে হাসতে পেট ব্যথা করতেছে। আজকে মানে বেশি হাসলাম একটু, আমার জন্য বেশি বেশি আমার জন্য ড্রেস বের করছে। কোনটা ড্রেস? নতুন ড্রেস দেখি হ্যাঁ বলছি, এটা নাকি এটা আমার, এটা আমার অবশ্যই একবারে এই দেখো আমাকে নতুন, তোমার হাতে ক্যামেরা আবার দেখা যাবে, নতুন ড্রেস আমাকে গিফট করলো, যার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর এটাও দিয়েছে পর এটা কি কি বলে, এটা প্যান্ট দিয়েছে, এটা ড্রেস দিয়েছে, এসে আমি চেয়ে নিলাম। তোমরা দেখবে আমি পরে আসবো, ঠিক আছে ওয়েট করো। এই তো নতুন ড্রেস পরে নিয়েছি, কেমন লাগে? ভালোই কেমন লাগছে গো? ভালো লাগছে, ভালোই লাগছে। কিন্তু এই যে না এরকম না করলেও না করা যাবে। তো এটা হচ্ছে আমার পুজোর ড্রেস, মানে পুজোর না, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস, যার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কি হয়েছে? ভালো লাগছে না চা নাও, চা নাও, চা নাও। এত মুড়ি টুড়ি দিস না। আচ্ছা ওই একদিনই একদিন, হ্যাঁ রাস্তা ভীষণ ভয়ানক রাস্তা। আচ্ছা সবই ঠিক আছে, রাস্তা ব্যাগ আরে রাস্তাটা তো অনেক আড্ডা দিলাম, এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেক আড্ডা দিলাম, অনেকক্ষণ ছিলাম আর কি, ভীষণ ভালো লাগলো। তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর তোমার কেমন লাগলো ওদের বাড়ি বলো? খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, রাত্রের পরিবেশ, ঘরের মধ্যেই ছিল। এখানে পরিবেশের কি হলো, তো অনেক কিছু খাওয়ালো, পেট একদম ফুল হয়ে গেছে। আর এখন জানোই তো মানে আমাদের এদিকে আসলেই তোমাকে শুধু হচ্ছে অনেক কিছু বানিয়েছে আর কি, মুড়ি চিরা আরও অনেক কিছু বানিয়েছে, ওগুলোই দেবে এখন। আমাদের এদিকে আসা মানেই ওগুলো, আবার মিষ্টি জিলাপি, তারপরে হচ্ছে চা, এগুলো দিয়েছে আর কি। তো আবার হচ্ছে তরমুজ কেটে দিতে চাইলো আর কি, কিন্তু আমরাই খেলাম না, কারণ পেট একদম ফুল হয়ে গেছে ভাই, আর পেটে জায়গা হবে না, তো সেই জন্য আর খেলাম না। তোমার পেট ফুল হয়নি? এই অনেক 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 ফুল হয়ে গেছে না? সত্যি সত্যি আমারও অনেকটাই ফুল হয়েছে আর কি, পেটটা একদম পেটে জায়গা নেই।